তারা মেয়েটার সাথে সময় কাটিয়ে গভীর রাত্রিতে রাত ৩টার দিকে মেয়েটাকে বাসায় পৌঁছে দেবে, কিভাবে দেবে? এবং তারা ওই দিনে হাসানের বাবাকে কিন্তু এক ধরনের থ্রেট করে গেছে, হত্যা করছে শ্বাসরোধ করে। হত্যা করার পর লাশটাকে তারা ওই পরিত্যক্ত বিল্ডিং এর মধ্যে নিয়ে গিয়ে ধানের খড় বা পোয়াল চাপা দিয়ে লাশটাকে তারা ঢেকে রেখেছে। যে ব্যক্তিগত আক্রোশের একটা কারণে এই হাসানকে হত্যা করা হয়েছে। ব্যক্তিগত আক্রোশটা কিভাবে সৃষ্টি হয়েছে? আসামি যে তিনজন, এই তিনজন একটা মেয়েকে এনেছিল। মেয়েকে এনে তারা মেয়েটার সাথে সময় কাটিয়ে গভীর রাত্রিতে রাত ৩টার দিকে মেয়েটাকে বাসায় পৌঁছে দেবে, কিভাবে দেবে? তখন তারা হাসানের বাসায় যায়। তারা জানতো, হাসান যেহেতু তাদের পূর্ব পরিচিত, তারা জানতো হাসানের একটা টমটম গাড়ি আছে। তা এই গাড়িটা করে যদি হাসান মেয়েটাকে পৌঁছে দেয়, এই দায়িত্ব হাসানকে দেওয়ার জন্য তারা হাসানের বাসায় গেছিল। যাওয়ার পর হাসানের বাবা এটা অস্বীকার করে যে না, হাসান তুই এত রাত্রে যাবি না, বাইরে যাবি না, আমি তোকে চাবি দেবো না এত রাত্রে। উনি হয়তো বুঝতে পেরেছেন যে এত রাত্রে তার সন্তান কেন সিএনজি নিয়ে বাইরে যাবে, বা তার পরিচিত ওই ছেলেগুলো কেন তাকে বাইরে ফোর্স ক্রিয়েট করছে নিয়ে যাওয়ার জন্য। যখন হাসানের বাবা এই টমটম গাড়িটা ওই আসামি তিনজনকে না দেয়, অর্থাৎ হাসানকে নিয়ে যেতে না দেয়, তখন তারা সংযুক্ত হয় হাসানের বাবার উপরে। এবং তারা ওই দিনে হাসানের বাবাকে কিন্তু এক ধরনের থ্রেট করে গেছে যে ঠিক আছে, আজকে তুমি সিএনজি দিবে না, তোমার বুঝিয়ে দেবো, তুমি বুঝবা, পরে বুঝবা কি ঘটনা ঘটছে। ঠিক এই ক্ষোভ থেকেই পরের দিন তারা বিকেল থেকে হাসানের সাথে বিভিন্নভাবে কমিউনিকেট করার চেষ্টা করে। এক পর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে তিনজন আসামির একজন তাকে মোবাইল ফোনে ডেকে নেয়, ডেকে নিয়ে বলে আইটি পাচ্ছে, এক জায়গায় যেতে হবে। হাসান সঙ্গে বিশ্বাসে চলে গেছে। তখন ওই তিন আসামি তার সিএনজিতে উঠে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে রাত্রি অনুমান ৭টা সাড়ে ৭টার দিকে ঢাকা সিলেট যে হাইওয়ে আছে, তেতলি নামক একটা জায়গা আছে, এই তেতলিতে হাইওয়ের পাশে একটা পরিত্যক্ত ঘর আছে, বিল্ডিং আছে, যেখানে কেউ বসবাস করে না। এই বিল্ডিং এর পাশে তারা করেছে কি, তাকে মেরেছে, হত্যা করছে শ্বাসরোধ করে। হত্যা করার পর লাশটাকে তারা ওই পরিত্যক্ত বিল্ডিং এর মধ্যে নিয়ে গিয়ে একটা ঘরের ভিতরে একটা গর্ত নিচু জায়গা আছে, ওখানে লাশটাকে রেখে তার উপরে ধানের খড় বা পোয়াল চাপা দিয়ে লাশটাকে তারা ঢেকে রেখেছে, লুকাইছে। এই হচ্ছে মূলত ঘটনা। একটা কথা আছে, আপনি ঠিকই বলেছেন যে প্রত্যেক ক্রাইমের পিছনে কোনো না কোনো সূত্র থাকে। তা যখন কোনো ঘটনা ঘটে, সেই ঘটনাটা ইনভেস্টিগেটিং অফিসারগণ তখন বুঝতে থাকে যে কোন সূত্র ধরে এগালে এই ঘটনার সাথে কারা কারা জড়িত আছে তাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব। তা সঙ্গত কারণে এই ছেলেটা মিসিং হয়েছে গত মাসের ২৫ তারিখে। তার বাবা জিডি করেছে, জিডি করার পরে এই ছেলেটাকে আমরা খুঁজে পাচ্ছি না। তখন আমরা আমাদের যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তির সাহায্যের মাধ্যমে আমরা কয়েকজনকে আইডেন্টিফাই করতে পারি যে এই ব্যক্তির সাথে তার একটা কমিউনিকেশন ছিল। সেই কমিউনিকেশনের সূত্র ধরে মূলত আসলে এটা আনফোল্ড হয়েছে ঘটনা। আমরা প্রাথমিকভাবে আসামি গ্রেফতার করেছি এবং আসামির ব্যবহৃত বিভিন্ন দ্রব্যাদি আমরা উদ্ধার করেছি, যেমন মোবাইল ফোন, তারপরে তার যে গাড়িটা ছিল, গাড়ি বিক্রির টাকা, এগুলো উদ্ধার হয়েছে। পরবর্তীতে যে চলমান তদন্ত আছে, এই তদন্তের মাধ্যমে প্রত্যেকটা ঘটনা আমরা বের করে আনার চেষ্টা করবো এবং আমাদের তদন্ত চলমান রয়েছে। এবং আসামিদের আমরা যেটা বলছি যে কি কারণে এই ঘটনাটা ঘটিয়েছে, এটা আসামিদের জবানবন্দি মতে তাদের প্রাথমিকভাবে তারা আমাদের কাছে যেটা বলেছে সেই জিনিসটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। এগুলো আরো ভেরিফাই করবো আমরা ইন ফিউচার, যখন তদন্ত কন্টিনিউ চলবে।